দুবার স্ট্রোকে আক্রান্ত, ঠিকমতো হাঁটতে পারেন না, তাকেও ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। নকশালবাড়িতে বছর 50-এর মালন সরকারের হয়রানির এক শেষ। মালন সরকার, বয়স 50, নকশালবাড়ির বাসিন্দা। 2 বছরের মধ্যে দুবার স্ট্রোক হয়ে গিয়েছে। অসুস্থ শরীরে হাজির এসআইআর শুনানিতে। নকশালবাড়ির হাতিঘিসার মঙ্গল সিং এলাকা, এখানকার বাসিন্দা মালন সরকার। 2 বছর আগে স্ট্রোক হয়, এরপর 6 মাস আগে ফের স্ট্রোক। ডান হাত এবং ডান পা ঠিকমতো নাড়াচাড়া করতে পারেন না। এই অবস্থায় তাকে ডাকা হয় শুনানিতে। পরিবারের অভিযোগ, বিএলওকে জানিয়েও লাভ হয়নি। বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্র, তাই টোটো ভাড়া করতে হয়। সেখানে পৌঁছতে নাজেহাল অবস্থা। এরপর কোনো রকমে হেঁটে বিডিও অফিসে। এতে দুর্ভোগের এক শেষ। আমার স্টক হয়েছে না, ব্রেন স্টক। এখন কেমন আছে? এখন একটু অল্প করে সুস্থ আছি। আপনাকে কি ডেকেছিল আজকে হিয়ারিং এ? ডাকছে। আপনি তো অসুস্থ, আপনাকে তো বাড়িতে গিয়ে করা উচিত, কিছু বলেননি? আমার ছেলে গেছিল, তো আমার ছেলে আমাকে বলছে, আমাকে বলে যাইতেই হবে। এই অবস্থায় আপনাকে আসা, আপনার তো অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছেই। আমার এই যে ব্রেন স্ট্রোক হয়েছিল, যাই কারণে ওয়ান সাইড প্যারালাইজ হয়ে গেছিল, এক হাত এক পা প্যারালাইজ হয়ে গেছে, যে কারণে হাঁটা চলা করা অসুবিধা খুবই। আজকে কি তাকে হিয়ারিং এ ডেকেছিল? হ্যাঁ, তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আপনি বিএলও কে জানাননি বিষয়টা? বিএলও কে জিজ্ঞাসা করেছিলাম, তো বিএলও বলেছিল যে ওনাকে নিয়ে গিয়ে করাতে লাগবে হিয়ারিংটা। তো যেই পরিস্থিতিতে আমাকে তো নিয়ে আসতেই লাগবে হিয়ারিংয়ের জন্য। প্রচুর হ্যারাসমেন্ট হচ্ছে। অবশ্যই তো হ্যারাসমেন্ট হচ্ছে, কিন্তু এখন করতে তো লাগবে এই জিনিসটা। নিউজ 18 বাংলা মালন সরকারের খবর দেখানোর পর তৎপর হয় নির্বাচন কমিশন। দার্জিলিং এর জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকে দ্রুত রিপোর্ট তলব করা হয়। জানতে চাওয়া হয় ব্রেন স্ট্রোকে আক্রান্তকে কেন শুনানিতে ডাকা হলো, বুথ লেভেল অফিসারের ভূমিকা কি ছিল। এই ঘটনায় বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কমিশন। নিউজ 18 বাংলা। শুনানিতে হয়রানির অভিযোগে ঝাঁটাহাতে বিক্ষোভ। তুফানগঞ্জে বিডিও অফিসের সামনে বিক্ষোভ। বিডিও অফিসের সামনে ঝাঁটাহাতে বিক্ষোভ মহিলাদের। বিক্ষোভ ঘিরে শুরু রাজনৈতিক তরজা। সাধারণ ভোটার তো হয়রানি হচ্ছে, বিজেপিকে হটাও। আজ যে এতগুলো মানুষের যে হয়রানি করছে আমাদের কেন্দ্রীয় সরকার, আমার যেমন বয়স কম, আরো যে বৃদ্ধ মানুষ আছে তাদের তো বেশি, আমাদের থেকে ডাবল হয়রানি হচ্ছে না। তার জন্য আমরা এখানে সবাই মিলে প্রতিবাদ জানাতে এসেছি। কাগজপাতি জোগাড় করা, 2002-এ যারা ভোট দিয়ে আসছে তাদেরও নাম নেই, এখনো নেই। এত বছর ভোট দিয়ে আসার পরে লিস্টে তাও আমাদের নাম নেই। ঝাড়ু হাতে রুখে দাঁড়ানোর প্রক্রিয়া এরা সবাই করবে। গ্রামে গঞ্জে 26-এর নির্বাচনের আগে দেখবেন বিজেপির কোনো নেতা কোনো গ্রামে যেতে পারবে না, সমস্ত লোক ঝাঁটা নিয়ে বের হবে। এবার বিধানসভা 26-এর ভোটে এদের ঝাঁটা পেটাই হবে এবং ঝাঁটা পিটে এদেরকে সাফ করে দেওয়া হবে। যেখানে এসআইআর চলছে আর নির্বাচন কমিশন করাচ্ছে, দেশের আমাদের আরো 12টা রাজ্যে চলছে। বেহায়ার মতো কিছু দিন দুঃখী মহিলাকে, বেশিরভাগ এক শ্রেণীর মহিলা, তাদেরকে নিয়ে জড়ো করে নিজেদের ব্লক প্রশাসনের সামনে দাঁড় করিয়ে মিথ্যা অপপ্রচার চলছে। এই মিথ্যা বলি মানুষ আর কান দিচ্ছে না।